এখনো এই খটখট খটখট চলছে। তো সকাল থেকে কাজ করছি, তো এখনো এই যে আমরা প্রস্তুতি নিচ্ছি আগামীকাল এই যে টিচার্স কনভেনশন। তো এই টিচার্স কনভেনশনে আমাদের এই যে শিক্ষার্থীবৃন্দ এখনো কাজ করছে, এই যে কাজ করছে। এই যে স্যারে বলতেছে আপনারাও দেখেন যে আমরা কাজ করছি। এই যে আগামীকাল নবাবগঞ্জের সবগুলো মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ আমাদের এই বিদ্যালয় ক্যাম্পাসে উপস্থিত হবেন। তো ওনাদের স্বাগত জানাতে, যাতে আগামীকালের অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হয়, সফল হয়, সেজন্য এই যে আমাদের শিক্ষকবৃন্দ নিরলস কাজ করে যাচ্ছে। আমরা প্রত্যেকেই কাজ ভাগ করে নিয়েছি। তো আমি আমার কাজ সম্পন্ন করে তো এখানে সর্বশেষ এই স্যারদের সাথে জয়েন করেছি। এই কাজটা শেষ হলে আমাদের আজকের কাজ সমাপ্ত হবে। খটখট খটখট আওয়াজ আপনাদের শুনছি, সাথেই থাকবেন। আমরা এখানে এখন এই যে একটা সেলফি স্ট্যান্ড তৈরি করেছি। এখন রাত, বোঝা যাচ্ছে না। তো এই দেখেন টিভির পর্দার মতো। তো পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, তো এটা একটু উপরে উঠবে, তো এখনো ফিট হয়নি। তারপরে এখন অনেক সুন্দর দেখা যাচ্ছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে, খুবই সুন্দর। তো এই অবস্থা বর্তমানে, এই যে সেলফি স্ট্যান্ডটা দূর থেকে দেখাই, তো এই অবস্থায় আছে এখন। তো অনেক পরিশ্রম করে ইমরান স্যার এটা তৈরি করেছেন, স্যারকে ধন্যবাদ জানাই। তো সব টিচাররা এখানে পরিশ্রম করছেন, তো সারাদিন ধরে সবাই পরিশ্রম করছেন। তো সত্যি সবাইকেই আন্তরিক ধন্যবাদ জানাতে হয়। এখনও ওই যে স্যাররা ডিরেকশন দিচ্ছেন, বিভিন্নভাবে কাজ করছে। এটার পিছনে নেপথ্যে আজকে এই যে অনেক শিক্ষক, অনেক কর্মকর্তা কর্মচারী সবাই আসছেন। তো সব মিলিয়ে এখন এই পরিস্থিতি, দেখতে থাকুন। তো আমরা এখন এই যে শিক্ষক সম্মেলনের প্রস্তুতি, যে এখন তৈরি করছি গেট, এখানে গেট তৈরি হচ্ছে, আর এই প্যান্ডেলের কাজ হচ্ছে, এই যে প্যান্ডেল। তো সব কিছু আমরা মোটামুটি তৈরি করেছি এখানে। তো আমরা কিছু ড্রপডাউন ব্যানার দিয়েছি আগামীকাল, এই যে এখানে আমাদের কিছু দাবি দাবার কথা উল্লেখ করেছি। যেমন এই ড্রপডাউন ব্যানারে লেখা আছে শতভাগ উৎসব ভাতা চাই। হ্যাঁ, শিক্ষকদের একটি প্রাণের দাবি শতভাগ উৎসব ভাতা। তো এখানে একটা ড্রপডাউন ব্যানার আছে। আগামীকাল সকালে আশা করি প্রকৃত কালারটা ফুটে উঠবে এখানে। তো এই ব্যানারে লেখা আছে, এ গুড টিচার ইজ লাইক এ ক্যান্ডেল, ইট কনজিউমস ইটসেলফ টু লাইট দ্য ওয়ে ফর আদার্স, টু লাইট দ্য ওয়ে ফর আদার্স। তো এখানে এই বাণীটা লেখা আছে এখানে। তো এরকম আমরা আরও কিছু ড্রপডাউন ব্যানার দিয়েছি। তো এখনও কাজ কমপ্লিট হয়নি। তো এই যে এখানে লিখেছি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ চাই। তো আমরা আশা করছি আগামীকাল যারা এই মঞ্চে ভাষণ দিবেন, আমাদের শিক্ষকদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করবে, তাদের নজরে এই ড্রপডাউন ব্যানারগুলো আসবে এবং আমাদের শিক্ষকদের যে দাবিগুলো, প্রাণের দাবিগুলো, সেগুলো ওনাদের বক্তব্যে হাইলাইট করবেন আশা করি। তো এখানে আরেকটি ড্রপডাউন ব্যানার আছে। তো এখন অন্ধকার, তবু খানিকটা দেখা যায়, খুবই অন্ধকার। এ গুড এডুকেশন ক্যান চেঞ্জ এনিওয়ান, এ গুড টিচার ক্যান চেঞ্জ এভরিথিং। এ গুড এডুকেশন ক্যান চেঞ্জ এনিওয়ান। আবার নিচে লেখা আছে, এ গুড টিচার ক্যান চেঞ্জ এভরিথিং। তো এই অবস্থা। তো আরও এখানে মঞ্চের কাজ চলতেছে, এই যে। তো দেখাই, মঞ্চে আমরা বড় ব্যানার দিয়েছি। তো ব্যানারে লেখা আছে বার্ষিক সাধারণ সভা 2025 খ্রিস্টাব্দ, নবাবগঞ্জ উপজেলা শিক্ষক সমিতি। তো ব্যানারের কাজ চলছে। এটা আগামীকাল সকালে এসে আবার ফুল দিয়ে আমরা সাজাবো।
তো এখানে আমরা একটা ড্রপ ডাউন ব্যানার দিয়েছি, এই যে এখানে। তো এই ব্যানারে লেখা আছে, এ টিচার ইজ নাথিং বাট এ হেল্পিং হ্যান্ড, হি ক্যান হেল্প দ্য স্টুডেন্ট, হি ক্যান হেল্প দ্য স্টুডেন্টস টু টাচ দ্য গোল। এই যে এখানে আমরা এই ব্যানারে সেটা লিখেছি। তো আজকে এখন অন্ধকার, দেখা যাচ্ছে না। তো আগামীকাল সকালে আশা করছি এই ড্রপ ডাউন ব্যানারগুলো ফুটে উঠবে। এগুলোতে বিভিন্ন রং ব্যবহার করা হয়েছে। এখানে একটা দাবি আছে, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতায় বৈষম্য কেন? আমরা জানতে চাই বৈষম্য কেন থাকবে? চিকিৎসা একজন মন্ত্রীর যা লাগে, একজন সাধারণ আমজনতারও তাই তো চিকিৎসা ভাতা হওয়া উচিত। চিকিৎসা ভাতায় বৈষম্য থাকবে কেন? বাড়ি ভাড়া, শিক্ষকরা বাড়ি ভাড়া মাত্র 1000 টাকা। 1000 টাকায় কি বাড়ি পাওয়া যায়? তো এই সাধারণ বিষয়টা যারা মন্ত্রী পরিষদে আছেন, উচ্চ পর্যায়ে আছেন, ওনারা বুঝেন না। 500 টাকা চিকিৎসা ভাতা বলেন, যদি একজন এমবিবিএস ডক্টর, একজন কনসালটেন্ট, তাকে দেখাতে লাগে হইলো, তার ফিসটা কত চিন্তা করেন? 1500। যদি 1500 টাকা ফিস হয় আর 500 টাকা চিকিৎসা ভাতা হয়, তাহলে ঔষধ কই? বাকি টাকা তো শিক্ষককে ঋণ করে দিতে হবে, তাই না? আচ্ছা, যাই হোক, এখানে আরেকটি ড্রপডাউন ব্যানার দিয়েছি। তো সেখানে আমরা লিখেছি, এ টিচার affects eternity, he can never tell where his influence stops, where his influence stops। তো এখানে আমরা এটা একটা বানিয়ে দিয়েছি। তো এর পাশে আরেকটা শিক্ষকদের যে বাণী, সেটা তার কথা, সেটা হলো বৈষম্য। বর্তমানে বাংলাদেশে বৈষম্য নিয়ে অনেক কথাই। তো আমরাও লিখেছি, শিক্ষায় বৈষম্য মানি না, মানব না। কেন বৈষম্য থাকবে শিক্ষায়? বাংলাদেশে এই বহুমুখী শিক্ষা, বহুজাতিক শিক্ষা, তো সত্যি হাউসে লুকাস এটা বলে শেষ করে যাবে কেন এগুলো? তো কেন এক ধরনের শিক্ষা নয়? কেন বহুজাতিক শিক্ষা, বহুমাত্রিক শিক্ষা? তো এই জাতীয় শিক্ষাগুলো আমাদের বিভিন্ন ধরনের যে অন্তরায় সৃষ্টি করছে, এটা সুস্পষ্ট। তবে এগুলো কে দূর করবে আমি জানি না। তো যাই হোক, তো আশ্চর্য লাগে বাংলাদেশের এই বহুজাতিক শিক্ষা ব্যবস্থা, বহুমাত্রিক শিক্ষা ব্যবস্থা, এখনো শেষ নাই, ইয়ত্তা নেই, কত জাতের শিক্ষা। তো এভাবে ভ্যারাইটি শিক্ষা হলে তো বিভিন্ন মনের মানুষ তৈরি হবে, বিভিন্ন জাতের মানুষ হবে। তো এখানে এটা হওয়া উচিত নয়, সকল শিক্ষা একমুখী হওয়া উচিত আমি মনে করি। যাই হোক, সেটা হলো কারিগরি শিক্ষা হবে, এবং কারিগরি শিক্ষার মধ্যে সব শিক্ষা ইনক্লুডেড থাকে। তো যাই হোক, এই হলো অবস্থা। তো এখন আমরা এ পর্যন্ত এই পরিস্থিতি। তো এখন রাত 10টা ছুঁই। তারও 1 ঘন্টার মতো কাজ আছে, তারপর ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, বাড়ি ফিরবো। তারপর সকালে সকল শিক্ষকরা এখানে আসবেন, তাদের এই প্রোগ্রাম, অর্থাৎ শিক্ষকদের প্রোগ্রাম সাফল্যমণ্ডিত হোক, এই শুভ প্রত্যাশা রেখে আজকে ভিডিও ব্লগ এই কলাকুব্বা কোকিলবেড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, সবার সুস্থ জীবন হোক, সুন্দর সুখী জীবনযাপন করেন, সেই শুভ প্রত্যাশা রেখে আজকে ভিডিও ব্লগ শেষ করছি। শুভরাত্রি।